অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে হতাশ জামায়াত সহ ইসলামী ৮ দল। বিশেষ করে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা সংস্কারকে গুরুত্বহীন করবে বলে মনে করে তারা। এক যৌথ সংবাদ সম্মেলনে দলগুলোর নেতাদের অভিযোগ, একটি দলের স্বার্থেই এসব সিদ্ধান্ত। ৩ জন উপদেষ্টার অপসারণও দাবি করেছেন তারা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড ও সাংবিধানিক আদেশ জারি সহ ৫ দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছে জামায়াত সহ ইসলামী ৮ দল। এর মধ্যে গতকাল প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে দলগুলো। সরকারের ৩ উপদেষ্টা একটি দলের স্বার্থে কাজ করেছেন এমন অভিযোগ তুলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মগবাজারে ইসলামী ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করা হচ্ছে যাতে সুষ্ঠু নির্বাচন ব্যাহত হয়। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে ৩ জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহের আরো বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে গুরুত্ব পাবে শুধু নির্বাচন, আর গণভোটে ভোট কম পড়লে সংস্কার বিরোধীরা দাবি তুলবে জনগণ সংস্কার চায় না। গণভোট যদি একই দিনে হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে। বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে একমত করার জন্য, পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে। এটা একেবারেই মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে। জামাতের নায়েবে আমির অভিযোগ করে আরো বলেন, লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে সরকারের দুর্বলতা আগেই প্রকাশ পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশ করেছে সরকার। অলিউল রনি, নাগরিক, ঢাকা।